আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ, পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ, এছাড়া পরীক্ষা সংক্রান্ত আরো কয়েকটি নোটিশ রয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, 2023 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ, ফর্ম পূরণ, প্রবেশপত্র বিতরণ, হাজিরা প্রদান, ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ, উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক প্রথম সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 2 মে 2025 এবং 3 মে 2025 তারিখে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর প্রেরণের নিয়মাবলী। এখানে নতুন পদ্ধতিতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মার্ক নিজ নিজ কলেজের ডিপার্টমেন্ট থেকে এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ ডিপার্টমেন্ট হাজিরাপত্র এবং ব্ল্যাঙ্ক মার্কশিট ইএমএস থেকে ডাউনলোড করে কেন্দ্রে সরবরাহ করবে। উক্ত পরীক্ষার ফর্ম ফিল আপ এবং নিশ্চয়ন ইএমএস থেকে সম্পন্ন হয়ে থাকলে 5 নং নির্দেশনা অনুসরণ করুন, না হয়ে থাকলে 1 নং নির্দেশনা অনুসরণ করুন। তো যারা কর্মরত রয়েছেন আপনারা কিন্তু এই নির্দেশনাগুলো দেখে এভাবে কাজ করবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা 2022 এর মৌখিক অথবা ব্যবহারিক অথবা মাঠকর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। মৌখিক পরীক্ষার তারিখ 17/4/2025 হতে 25/5/2025 তারিখ পর্যন্ত। সংশোধিত কেন্দ্রের নাম, বিষয়, কলেজ কোড। এখানে 1 নম্বরে রয়েছে উত্তরা টাউন কলেজ, উত্তরা, ঢাকা। বিষয় মার্কেটিং, কলেজ কোড 6505। এখানে 2 নাম্বার যশোর সরকারি মহিলা কলেজ, যশোর। বিষয় দর্শন, কলেজ কোড 0506। এরপর দেখুন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, সাবজেক্ট আইসিটি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচ, সেকেন্ড সেমিস্টার, ফাইনাল এক্সামিনেশন 2024, সেশন 2023 to 2024, রেজাল্ট শিট। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নং, সিরিয়াল নং দেওয়া আছে। এরপর এখানে যে আইসিটি সাবজেক্ট দেওয়া আছে, কি লেটার গ্রেড পেয়েছেন, ক্রেডিট, সকল কিছু বিস্তারিত কিন্তু দেওয়া আছে। যাদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন। ওয়েবসাইটে এইভাবে আড়াআড়ি ভাবে নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এরপর দেখুন এই যে আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে তারই কিন্তু এটি অফিসিয়াল নোটিশ, এই যে এখানে দেওয়া আছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আইসিটি বিষয়ে পিজিডি প্রোগ্রামে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থীর বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় কোনো আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না। এখানে ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে মোহাম্মদ এনামুল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে চাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি তাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। এরপর দেখুন একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 2024-এর ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। তবে যখনই আপনাদের এই রুটিনটি দিবে তখনই ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম, বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো। এখানে 1 নম্বরে রয়েছে ফর্ম পূরণ বিবরণী। ক, শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 30 এপ্রিল হতে চলবে 15 মে পর্যন্ত।
খ শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 18 মে 2025। গ ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক 19 মে 2025 এবং ঘ সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক 20 মে হতে 21 মে পর্যন্ত। তো এরপর দেখুন পরীক্ষার ফি জনপ্রতি। ক নিয়মিত 5,000 টাকা। খ ব্যবহারিক পরীক্ষার ফি প্রতিপত্র বিশ্ববিদ্যালয়ে জমা হবে 600 টাকা। এরপর মান উন্নয়ন একটি বিষয়ের জন্য 1,000 টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ফি লাগবে 500 টাকা, কেন্দ্র ফি 500 টাকা, ব্যবহারিক কেন্দ্র ফি 300 টাকা। তো আপনারা কাইন্ডলি একটু হিসাব করে নেবেন। আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, তাহলে কিন্তু সঠিক তথ্যটি আপনারা তাকে বলে দিবে যে কত টাকা লাগবে ফর্ম পূরণ করতে। এরপর দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা কমেন্ট করে জানতে চান যে আপু আমার শিক্ষাবর্ষে এত ছিল, আমি কি এবার ফর্ম পূরণ করতে পারবো কিনা। তো আপনারা ভিডিওর এই অংশটি একটু গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিষয়গুলো জানতে পারবেন। এখানে দেখুন পরীক্ষার নাম বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 শিক্ষাবর্ষে নিয়মিত 2023-24 এবং অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ 2021-22 ও 22-23। এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে আপনাদের জন্য। এক উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত কেউ ফর্ম পূরণ করতে পারবে না। 2023 সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা 2024 সালে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে অনুপস্থিত বা অকৃতকার্য অর্থাৎ যারা ফেল করেছিলেন তারা সর্বোচ্চ একবার কিন্তু পরীক্ষা দিতে পারবেন। এরপর দেখুন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে, দেখে নিবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য। তো অনেকের কিন্তু পার্সোনাল কম্পিউটার থাকে এবং ফোন থেকেও অনেকে আবেদন করতে পারেন নিজেরাই। আপনাদের জন্য এই অংশটি এই যে ems.nu.ac.bd এই অংশে গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এই অংশে ক্লিক করবেন। তাহলে আপনি ফর্ম পূরণের যে ছকটি আপনার সামনে ওপেন হবে, আপনি ফর্ম পূরণ করতে পারবেন। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে, সকল কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা অনুগ্রহ করে একটু দেখে নেবেন। আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণটি করে ফেলবেন। এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী। তো অনেকেই কিন্তু এই বিষয়গুলো বুঝেন, বন্ধু বান্ধবীদের কাছে জিজ্ঞেস করেন, তারা কিন্তু বলে না। তো আপনারা এই অংশটি দেখবেন, তাহলে নিজে সবকিছু সুন্দরভাবে করতে পারবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা 2024 ফর্ম পূরণের নোটিশ এটি শিক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ 30 এপ্রিল হতে 15 মে পর্যন্ত। শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ 18 মে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্বে যে নোটিশটি পড়লাম, একটি নোটিশই দুইবার কিন্তু তারা প্রকাশ করেছে ওয়েবসাইটে। আমি দুঃখিত, আমি ডাউনলোড করে রেখেছি এজন্য আপনাদের উদ্দেশ্যে পড়ে দিলাম। একটি নোটিশ তারা দুইবার আপলোড করেছে, এজন্য আমি দুইবার ডাউনলোড করেছি। এরপর দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইনভাইটেশন অফ টেন্ডার আইওটি, এখানে এজেন্সি ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ দেওয়া আছে। এরপর প্রকিউরিং এন্টিটি নেম ডিরেক্টর প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখে নেবেন, এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এই জন্য আমরা এই অংশটি স্কিপ করছি। তো এই হচ্ছে আজকে প্রকাশিত এখন পর্যন্ত সকল আপডেট গুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর কোন বিষয়ে কোন টপিকে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।